মামা আমি শ্বশুর বাড়ি গেছিল আজ। শ্বশুর বাড়ির মামা এত যে খোয়ায় ধারণার বাইরে। আরে আদর যত্ন কত, গরুর গোশ খিলাইছে, কক চড়াই খিলাইছে, ছাগলের গোশ, পোলাও। মামা এত যে খাওন যত্ন জানেন না, ভালোবাসা এত। মামা তোমার সে ওরা মোক মনে হয় বেশি ভালোবাসে। তা মামা মুই 1 মাসের জন্যে শ্বশুর বাড়ি যা চাকপে চাং, তোরা মোক কি কন? বললা বাবা তুই 1 মাসের জন্য কেনে, তুই সারা বছরের জন্য যে থাক, আমার কোনো আপত্তি নাই। তুই না ব্যাগ ট্যাগ নিয়ে গেলু, আবার তোমার তুই আলু পাটটা কি? শ্বশুর বাড়ি গেছিল, তার কাহিনী শোনো। শ্বশুরি আম্মা মোক দেখিয়ে কি কয় জানেন? কত এই যে গেই নেন ফির দোকান আসলেন। শ্বশুরি আম্মা তোমার সে আদর যত্ন ভালোবাসা মুই যে বাড়ি গেনু, ওই জন্য আবার আনু মুই। ওই জন্যে মুই চাবাইছ 4-5 খান মাস তোমার বাড়ি তুমি থাকি যাও। শ্বশুর বাড়িত আইসর ভাত দিয়ে চড়ার চামড়ি দিয়ে, দুপুরবেলা ভাত দিল, ডাইল ভাত দিয়ে ভর্তা। এভাবে কয়দিন গেল। শশী আম্মা ফির আবার কি করে জানেন? শরীরটা অরস করি ফেলাইমেন বসি খাইতে খাইতে, নাঙ্গল দিল হাতত ভুঁই বাড়ি চাষ করবে। মামা দেখছেন মোর ঠ্যাং কি হয়েছে? মামা মুই 3 দিন থেকে অসুস্থ, আমার মুখ ডাক্তারের কাছেও নিয়ে না যায়। মামা তোরা আমাকে মাফ করে দাও মামা। তুই তো মুখ করছিস, মোর তো শ্বশুর শশী বেশি ভালোবাসে। জাগা জমি ঘর বাড়ি এইগুলো শোক বেঁচেয়া ইতিমখানা শোক মুই দান করে দিছ। দান করে দিয়ে আজ মুই খোলা ময়দানত আজকে পড়ি আছ। ওরে বাবা রে মামা, মোরে এই করলো শেষ ওই করলো শেষ মামা।